যদি কোনো ব্যক্তি যে চায় যদি সে অল্প দিনে অল্প সময়ে অল্প পরিশ্রমে ধনী সম্পদশালী হবে, তাহলে আজকে দিন অথবা রাত্রে বা যে কোনো সময়, দিন বা রাত্রে যে কোনো সময় যদি সে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 11 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যা চাবে তা পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রিজিকের দরজা তার জন্য খুলে দেবেন এবং তিনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবে। এবং আজকের আমলটি কিন্তু বহুবার পরীক্ষিত, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি আমল করে। যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে আমল করেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। বহুবার পরীক্ষিত, খুবই শক্তিশালী একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা দান করবেন, কারণ তার কাছে কোনো কিছুর অভাব নেই। যদি নিয়মটা মিস করেন বা শর্ত মিস করেন, তাহলে দোয়া কাছে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মানে আপনার সংসারে যদি, আপনার জীবনে যদি অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ থাকে, সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। অন্য কোনো কারো কাছে চাইলে কিন্তু কাজে আসবে না। আমরা অনেকে ভুল করে থাকি, অমুকের কাছে, অমুক ফ্রেন্ডের কাছে, বন্ধুর কাছে আমাদের অভাব অনটনের কথা বলে বেড়াই, কিন্তু কখনো আমরা রব্বে কারিম আল্লাহ তাআলার কাছে চাই না। যিনি আমাদেরকে দিতে পারেন তার কাছে কখনো চাই না। আর আল্লাহ তাআলার বান্দার প্রতি বা পাত্রনা ফিরিয়ে দেন না। মানে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কখনো তার বান্দার দোয়া ফেরত দেন না। এবং আল্লাহ বলেন, তোমার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নম্বর 60। আমরা পবিত্র কোরআনের এই আয়াত থেকে বুঝতে পারি, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। কারণ আল্লাহ তাআলার কাছে তো চাইতে হবে, তার কাছে সব কিছু রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি না চেয়ে তার কাছ থেকে আমরা মুখ ফিরে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাগান্বিত হয়ে যান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার 2 হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া কখনই খালি হাতে ফেরত দেন না। শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, তাই আজ আমরা পাই না। কারণ অভাবে, বিপদে, যে কোনো সমস্যায় আমাদের আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এবং এখন কথা হতে পারে যে আপনি বলবেন, চাইলে আল্লাহ তাআলা দিয়ে দেবেন, তাহলে এত কষ্ট মানুষের কেন থাকে? মানুষের সমস্যা কেন দূর হয় না? মানুষের দোয়া কেন কবুল হয় না? দেখুন, আমি আপনাকে বলতে চাই, আপনাকে চাওয়ার মতো চাইতে হবে। আপনাকে যদি সঠিকভাবে না চান, তাহলে আপনার চাওয়াটা কাজে আসবে না। আমাদের অনেক সমস্যা রয়েছে, তাই তো আমরা আমল দ্বারা ফলাফল পাচ্ছি না। কেন পাচ্ছি না, এই বিষয়ে আমরা আলোচনা করব, যে কোন কোন নিয়ম না মানলে বা কোন কোন শর্তের কারণে অধিকাংশ মানুষ দোয়া করলেও তার দোয়া কবুল করা হয় না। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি চান যে আপনার অভাব, দারিদ্রতা, বিপদ আপদ, ঋণের সমস্যা দূর করতে চান, তাহলে আজকের আমলটি আপনার জন্য। যদি আপনার সন্তানের বা আপনার মেয়ের বিয়ে দিতে পারছেন না, অবাক হয়ে গেছেন, ঋণের বোঝা মাথায় চেপে বসেছে, কোনোভাবেই পারছেন না, তাহলে আজকের এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে চান। সকাল, বিকাল, রাত্রে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করার পর আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন। আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য, আপনার জীবন এমনভাবে পরিবর্তন করছেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন যা আপনি অবাক হয়ে যাবেন। তাহলে এখন কথা হচ্ছে, আমরা আজকের এই আমলটি কিভাবে করব এবং তার নিয়মটাই কি? আমরা এই আমলটি নিয়মটা জেনে নেব। আপনি সকাল, সন্ধ্যায়, রাত, এই 3 টাইমের যে কোনো এক সময় আপনার যখন ভালো লাগবে তখন আপনি আমলটি করতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনাকে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অবশ্যই উত্তম রূপে ভালোভাবে উযু করতে হবে, কারণ উযুটা খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যদি পবিত্র অবস্থায় আপনার আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলা আরও দ্রুত আপনাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। তো ভালোভাবে উজু করে নেবেন। উজু করে আপনারা অবশ্যই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই 3টি জিকির আপনারা 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনার ইস্তিগফার পড়বেন। কেন পড়বেন? কারণ আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান। আপনাকে আপনার জীবনের অভাবটা দূর করবেন, আপনাকে সন্তান সন্তুষ্টিতে ভরিয়ে দেবেন। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 যাচাই করে দেখতে পারেন। আর যে ব্যক্তি ইস্তিগফার পড়ে তার হচ্ছে আপনার হাদিসটা দেখবেন আবু দাউদ 1518 নম্বর হাদিস। যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, স্টিল নাও তার সংসারে যদি এখন অভাব থাকে, এখন দারিদ্রতা থাকে, বিপদ আপদ থাকে, সে যদি খাস দিলে অন্তরের অন্তঃস্থল থেকে সফটভাবে যদি আল্লাহ তাআলার কাছে এখিন এবং বিশ্বাস রেখে বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার সকল সমস্যা দূর করে দেন এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। আল্লাহ, অবশ্যই আপনারা এইভাবে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়বেন না, তাহলে উচ্চারণ ঠিক হয় না, তাহলে দোয়া কাজে আসবে না। তারপরে হচ্ছে আপনি যদি চান যে অল্প দিনে আপনি ধনী সম্পদশালী হবেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করার পর আপনি ধনী সম্পদশালী হবেন, টাকা পয়সা ধন সম্পদ আপনার আল্লাহ তাআলা ভরে দিক, তাহলে এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কফরি ওয়াল ফখরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিবাল কফরি লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কফরি ওয়াল ফখরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিবাল কফরি লা ইলাহা ইল্লা আনতা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আমার আল্লাহ, আমি কবরে আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তো আপনারা এই দোয়াটিও পড়ে নেবেন এবং তারপর আপনার মনের যত নেক আশা হতে পারে, আপনি বিদেশে যাবেন, চাকরিতে যাবেন, ভালো একটা ব্যবসা দেবেন, কাউকে হালালভাবে বিয়ে করতে চাচ্ছেন, আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে চাচ্ছেন, এই মনের আশাগুলো পূরণ করার জন্য আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনার এই দোয়াটি আপনারা পড়বেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দেন। আপনার যদি কপালে খারাপ কোনো কিছু থেকে থাকে, বিপদ আপদ থেকে থাকে, তাহলে এটা পড়বেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদ। আমি আবার পড়ছি, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদ। এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যেমন রাজত্ব আপনি কাউকে কখনই দেননি। এই দোয়াটি পড়ার পর অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ আপনার 3 বার পড়বেন। যারা দুরূদ ইব্রাহিম পারেন না, আপনারা ছোট্ট দুরূদটা পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার পড়বেন, তারপর শেষে আপনারা 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে 3 বার সূরা ইখলাস পড়বেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ হবে। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু। এভাবে পরে দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে দু চোখের ফালি ফেলে বিশ্বাস রেখে আমল করতে পারেন। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছে, আপনার দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পাবেন। কারণ হচ্ছে শর্ত যদি ঠিক থাকে, হারাম খেয়ে দোয়া করলে কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে দোয়া কবুল হবে না, পিতামাতার অবাধ্য হলে দোয়া কবুল হবে না, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া কবুল হবে না, এবং যে ব্যক্তি তাড়াহুড়া করবে তার দোয়া কবুল হবে না। এই শর্ত যদি আপনার ঠিক থাকে, আল্লাহর কসম করে বলছে আপনি যা চাইবেন তাই পাবেন। বহুবার বহুবার পরীক্ষিত আমল। অবশ্যই যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলে আপনার মনের আশাগুলি লিখবেন, যেন আপনার জন্য দোয়া করতে পারি। আর সকলে লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।